আমি একটি ফোন কুড়িয়ে পাই এবং স্ক্রিনে ভেসে ওঠা মেয়েটির ছবি তক্ষুনি আমার নজর কেড়ে নেয়। আমি সাবধানে কিছু পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করি, কিন্তু যাই করি না কেন আমি তার ফোন আনলক করতে পারিনি। অবশেষে রাগের মাথায় আমি ফোনটি সরাসরি ভেঙে ফেলি, কিন্তু কৌতূহল আমাকে শান্ত হতে দিচ্ছিল না। আমি ঠিক করি যে আমি এটি সারিয়ে ফেলবো। আমি স্ক্রুগুলো খুলি, পার্টস আলাদা করি, মাদারবোর্ড বের করি এবং স্ক্রিন বদলানোর পর তার ভেতরে একটি ক্যামেরা ইনস্টল করে দিই। আমার সামনে একদম নতুন একটি ফোন তৈরি হয়ে যায়। এরপর আমি ঠিক একই মডেলের আরও একটি ফোন কিনি, কম্পিউটারের সাহায্যে সব ডেটা ব্যাকআপ করি এবং তার ফোনে একটি ট্রোজান প্রোগ্রাম ইনস্টল করে দিই। যখন সবকিছু তৈরি হয়ে যায় তখন বেশি সময় লাগেনি, তক্ষুনি আমি মালিকের কল পাই। আমি দ্রুত ভয়েস চেঞ্জার ব্যবহার করি এবং নিজেকে একজন মেয়ে পরিচয় দিয়ে কথা বলি। আমি তাকে জানাই যে স্ক্রিনটি ভুলবশত ভেঙে গিয়েছিল এবং সেটি একটি ফোন রিপেয়ার শপে সারিয়ে নেওয়া হচ্ছে। আমি এও বলি যে মেরামতের ফি আগেই দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর তাকে রিপেয়ার শপের ঠিকানা দিয়ে দিই। দ্রুতই যিনি সেই ঠিকানায় শপে পৌঁছে যায়। সে এটি একদমই জানতো না যে তার ফোন খুঁজে পাওয়ার লোকটি আমি তাকে বলি যে ফোনের পাসওয়ার্ড দিতে হবে। জেনি সতর্ক হয়ে ওঠে, কিন্তু মেরামতের জন্য আনলক করা জরুরি ভেবে সে একটি কাগজে পাসওয়ার্ড লিখে দেয়। যখন সে ট্রোজান ইনস্টল করা ফোনটি নিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্ত থেকেই তার দুঃস্বপ্ন শুরু হয়ে যায়। জেনি চলে যাওয়ার পর আমি আমার ঘরে ফিরে আসি। কিছুক্ষণের মধ্যেই আমার ফোন বিরতিহীনভাবে জ্বলতে শুরু করে, কারণ ট্রোজান দুটি ফোনকেই পুরোপুরি সিঙ্ক করে দিয়েছিল। সে মেসেজ পাঠাক বা কল করুক, আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, এমনকি তার ফোনের ফ্রন্ট ক্যামেরা আর রিয়ার ক্যামেরাও। আমি যখন খুশি সেগুলো বদলে নিতে পারতাম। সেই মুহূর্ত থেকে জেনির কাছে আর কোনো গোপন তথ্য বাকি থাকে না। তার প্রতিটি মুহূর্ত আমার নজরদারিতে ছিল, শুধু তার ফোনের ডেটার মাধ্যমে। আমি জানতে পারি যে জেনি তার বাবার সাথে একটি কফি শপ চালায়। সেদিনই আমি সেখানে যাই, ফ্রুট টি অর্ডার করি এবং জেনির প্রিয় গেমটি খেলতে থাকি। কিছু সাক্ষাতের পর আমরা বাস্তব জীবনে বন্ধু হয়ে যাই। নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য আমি সব সময় তার উপর নজর রাখতে থাকি। জেনি এটি একদমই জানতো না যে তার ফোনের ক্যামেরার নিচে তার প্রিয় বন্ধুর সাথে করা প্রতিটি ব্যক্তিগত আলাপ আমার সামনে খুলে যাচ্ছিল। এমনকি যখন জেনি ঘুমিয়ে থাকতো, তার ফোন হঠাৎ জ্বলে উঠত এবং আমি তার ডেটা ঘাঁটতে শুরু করতাম। আমি যা কিছু দেখেছি সবকিছু একটি নোটবুকে লিখে নিয়েছি, সেটি তার ব্যাংক কার্ডের পাসওয়ার্ড হোক বা তার বন্ধুদের কন্ট্যাক্ট নাম্বার। আমি তার প্রতিটি কথা জানতাম, সে কখন বাড়ি থেকে বের হয়, তার কাজের রাস্তা কোনটি এবং সে কোন খাবার সব থেকে বেশি পছন্দ করে। জেনির ওপর করা আমার এই নজরদারির প্রতিটি বিষয় খুব সাবধানে নথিভুক্ত করা হয়েছিল। আমি তার সব থেকে কাছের 7 জন মানুষের একটি তালিকা তৈরি করি। আমার প্রথম উদ্দেশ্য ছিল সেই সম্পর্কগুলোকে ভেঙে দেওয়া। যখন আমি নোটবুকে 9 নম্বর লিখলাম, তার মানে ছিল জেনি এখন আমার 9ম টার্গেট হয়ে গেছে।